আজকে রেসিপি ভাত ভাজা। গতদিনের ভেজে যাওয়া ভাতটা ফ্রিজে রাখা ছিল। সাথে কুচিয়ে নিয়েছিলাম কিছু সবজি, রসুন কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি আর কিছু নিয়েছিলাম চিনেবাদাম। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিনেবাদামগুলোকে বেশ কিছুক্ষণ ধরে অল্প একটু নুন দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভাজা ভাজা করে নিলাম। একটা পাত্রে তুলে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে কারি পাতা আর রসুন কুচি, আদা কুচি ফোড়নে দিলাম। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা সবজিগুলো। একটু রসুনটা আমি বেশিক্ষণ ধরে ভেজেছি। রসুনের পোড়া পোড়া গন্ধটা ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে আগের থেকে কেটে রাখা সবজিগুলো, তার মধ্যে ছিল গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস, অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটা ভাজা ভাজা হয়ে এলে সবজি ভাজা ভাজা হয়ে এলে ঢেকে দিলাম যাতে সবজিটা একটু কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে সবজিটা আরেকটু নাড়াচাড়া করে গতকালের ভাতটা ফ্রিজ থেকে বের করে রাখা সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পিনাটগুলো। এরপর মিক্স করে নিলেই রেডি হয়ে গেল বার্নড গার্লিক রাইস। বার্নড গার্লিক রাইসের আদলে তৈরি হয়ে গেল ভাত ভাজা। এটা শুধুও খেতে খুব সুন্দর লাগে বা ডিমের পোচের সাথে বা ডিম ভাজার সাথেও পরিবেশন করা যেতে পারে। খুব সুন্দর, এটা সকালের খাবার হিসেবে শীতের রোদে বসে খুব সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন।